শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লিখুনিতে আফনান লারা। পর্ব সংখ্যা 14। দুজনে আবার রিক্সা নিয়ে অফিসে ফেরত আসলো। অফিসের সামনে মাইক্রো দুটা দাঁড়িয়ে আছে। কর্মচারীরা আর পিএর অফিসার মিলে যাবে আহানা হাঁটতে গিয়ে শান্তর সাথে খেলো এক ধাক্কা। ব্যাস লেগে গেল তাদের মারামারি ঝগড়া। পরে দুজনে চেয়ে দেখলো দুটো মাইক্রো ভর্তি হয়ে গেছে, শেষের দুটো সিট খালি আছে, শুধু সামনের সিটগুলো ভর্তি। দুজন মিলে একজন আরেকজনকে গালি দিতে দিতে সেখানে গিয়ে বসলো। ওয়ে টু কুমিল্লা, সবাই গান শুরু করে দিল। 17 জন কর্মচারী আর পিএর অফিসার যাচ্ছে কুমিল্লায়। সবার আগে বিল্ডিংটাই যাবে। আজ সন্ধ্যা পর্যন্ত কাজ হবে, তারপর সবাই সন্ধ্যায় ম্যাজিক প্যারাডাইসে যাবে, যেটা ঘুরে সবাই হোটেল ফেরত আসবে। আহানার হাতে শান্তর জ্যাকেটের চেন বারবার লেগে ওর অস্বস্তি লাগতেছে। কি সমস্যা, চেন লাগাতে পারেন না? এমনিতেও চিকুন দুটো সিট, তার উপর আপনি জ্যাকেটের চেন খুলে বসে আছেন। আজব তো। গরমও তো নেই, তাহলে এমন চেন খুলে রেখেছেন কেন? এখানে তো মেয়েরা সব সামনে আপনার দিকে তাকাতেও পারবে না। শোনো, গরম লাগছে না। কে বললো তোমায়? তোমার কপালের দিকে তাকাও, কত সোয়েটিং হচ্ছে, চোখে দেখো না তুমি? ওকে দেখাচ্ছি। শান্ত আহানের ওড়না টান দিয়ে সেটা দিয়ে কপাল মুছে নিল। সি, কত ঘাম দেখেছো? আপনি একটা বেয়াদব। আপনি আমার ওড়না দিয়ে মুখ মুছছেন কেন? তুমি বললে কেন যে গরম নেই? শান্ত ব্যাগ থেকে ফাইল নিয়ে সেটা থেকে একটা শক্ত পেপার ছিঁড়ে আহানার হাতে ধরিয়ে দিল। নাও, বাতাস করো আমাকে। ইস, কত শখ। তাহলে তুমি যতবার ঘামবে তাহলে আমি যতবার ঘামবো ততবার তোমার ওড়না দিয়ে মুখ মুছবো। কেন? এই যে বাদরটার সাথে সিট খালি পেলাম। আহানা পেপারটা নিয়ে বাতাস করতে লাগলো। শান্ত পকেট থেকে সেন্টার ফ্রেশ একটা নিয়ে মুখে দিয়ে চিবাচ্ছে। শেষে হাত ব্যথা হয়ে যাওয়ায় আহানা পেপারটা শান্তর গায়ে ছুঁড়ে মেরে আরেকদিকে ফিরে বসে গেল। 2 মিনিট না বাতাস করে হাত ব্যথা হয়ে গেল তোমার? আপনি 10 সেকেন্ড বাতাস করে দেখুন, তাহলে বুঝবেন। শান্ত আহানার দিকে চেয়ে একটু ভেঙচি কেটে বাতাস করতে লাগলো। এত জোরে বাতাস করতেছে মনে হয় মাইক্রো উল্টাই ফেলবে। উফ, আপনি কি বাতাস করার প্রতিযোগিতায় নেমেছেন? দেখলে, পুরো 11 সেকেন্ড বাতাস করলাম আমি। উদ্ধার করেছেন আমাকে, আমি ধন্য। শান্ত চুইংগাম মুখ থেকে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। হা হা হা, এবার চুইংগাম কোথায় ফেলবেন মিস্টার অশান্ত? শান্ত মুচকি হেসে পকেট থেকে ওই চুইংগামের খোসা নিয়ে খোসার ভেতর চুইংগাম রেখে ফেললো আর বলল, দেখো আর শেখো, এমনি এমনি চুইংগাম পেলি নাই, খোসার ভিতর করে ফেলছি। এত করে কারোর পায়ে লাগবে না, আটকাবেও না। ইটস কল্ড জিনিয়াস। এখন বাতাস তো করবা, না হলে জানালা খুলতেছি, সরো। শান্ত এগিয়ে জানালা খুলে দিল, তারপর ফোন বের করে গেমস খেলতে মনোযোগ দিল। আহানা বাইরের দিকে চেয়ে আছে। বাতাসে আবার তার চুল গিয়ে শান্তর নাকি মুখের উপর পড়া শুরু হয়ে গেল। শান্ত এই নিয়ে 2 বার গেমে হেরেছে, তাও আহানার চুলের কারণে। রেগে আহানা চুলের মুঠি ধরে এক টান দিল। আহানা ভয়ে চোখ বড় করে চেয়ে আছে। মাথায় ঘোমটা দাও, তোমার চুলের জ্বালায় গেম খেলতে পারছি না আমি। আহানা চুপচাপ ঘোমটা দিয়ে বসলো। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর কুমিল্লা এসে পড়লো সবাই। তখন সকাল 11টা বাজে। বিল্ডিংটার সামনে এসে মাইক্রো থেমেছে। সবাই খাতা নিয়ে একজন একতলার দিকে যাচ্ছে, 16 তলার বিল্ডিং। একজন ইঞ্জিনিয়ার দালানটি বানানোর নকশা সম্পর্কে বলে যাচ্ছে ফটর ফটর করে। বিরক্তিকর একটা কাজ, কবে একটু ফ্রেশ হব? গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি আমি। তো আজকের জন্য কাজ স্থগিত। সবাই দুপুরে খাবার খেয়ে আবার এখানে আসবে। সন্ধ্যা পর্যন্ত কাজ করা শেষ, তারপর হোটেলে ফিরবে। শান্ত খাবারের হোটেলে এসে গাল ফুলিয়ে বসে আছে। আহানা খাবার মুখে দিয়ে শান্তর দিকে তাকালো। শান্ত খাচ্ছে না দেখে বলল, কি হয়েছে আপনার? শান্ত মুখ গোমড়া করে বলল, গরম লাগে, দেখো না কি রোদ, অসহ্য লাগতেছে। খাওয়া শেষে সবাই একটু এদিক ওদিক হাঁটতেছে। আহানা শান্তকে খোঁচা দিল। শান্ত বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? ওই যে পুকুর একটা দেখেন, ওখানে গোসল করবেন? কি এখন? সম্ভব না। আরে সম্ভব, গোসল করলে দেখবেন সব ক্লান্তি চলে গেছে, করুন। শান্ত ভ্রু কুঁচকে বলল, তোমার মনে কোনো শয়তানি নেই তো? এই জন্য মানুষের ভালো করতে নেই, থাক, গোসল করিয়েন না আপনি। হাই হুতাশ করতে থাকেন, বাই। আচ্ছা আচ্ছা করব, ধরো আমার ব্যাগ রাখো, আমি এক ডুব দিয়ে আসছি। শান্ত পুকুরে নেমে গেল।
আহানা শান্তর ব্যাগ থেকে তোয়ালে বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা বাউন্ডারি দেওয়া, ওপরে বিরাট এক দালান, সম্ভবত কোনো হোস্টেল হবে, কি যেন নাম দেখা যাচ্ছে না। আহানা মাথা উঁচু করে দেখার চেষ্টা চালাচ্ছে। আহানা আহানা চমকে পাশে তাকালো। নেহাল দাঁড়িয়ে আছে। জানো, এখানে নাকি একটা স্বর্ণ মন্দির আছে, বৌদ্ধদের, অনেক সুন্দর, দেখতে যাবা নাকি? শান্ত ডুব দিয়ে মাথা তুলে দেখলো আহানা নেহালের সাথে কথা বলতেছে। মাথার চুল থেকে পানি টেনে ফেলে উঠে আসলো শান্ত। নেহাল আর আহানার মাঝখানে এসে দাঁড়িয়ে আহানা থেকে তোয়ালে নিয়ে মাথা মুছতে লাগলো সে। আরে শান্ত, এখন গোসল করলে? হ্যাঁ, শরীর খারাপ লাগতেছিল। এখন তো তুমি চেঞ্জ করবে, তাহলে চলো আহানা, আমরা ওই দিকটাই হেঁটে আসি। আরে চলো চলো, আমিও যাই, হাঁটতে হাঁটতে চেঞ্জ করা অভ্যাস আছে আমার। নেহাল বিরক্ত হয়ে বলল, আমার একটা কল করতে হবে, আমি আসছি। নেহাল চলে গেল। শান্ত সেদিকে তাকিয়ে গা মুছতে মুছতে আহানার দিকে তাকালো। তারপর ভ্রু নাচিয়ে বলল, কি সমস্যা তোমার? এত কিসের কথা ওর সাথে? আমি কি বলছি, উনি তো আইসি বলা শুরু করে দেয়। আর আপনার কি? কি আবার বললে আমার কি? তোমাকে আমি... আহানা একটু পিছিয়ে গেল ভয়ে। শান্ত গায়ের জামা খুলে আহানার হাতে ধরিয়ে দিয়ে ব্যাগ থেকে একটা টি শার্ট নিয়ে পরে নিল। তারপর তোয়ালে কোমরে পেঁচিয়ে প্যান্ট একটা নিল পরার জন্য। প্যান্ট পরে হাতের তোয়ালের দিকে তাকিয়ে মনে শয়তানি আসলে তার। আহানা আরেক দিকে মুখ করে ফিরেছে। এই আহানা, কি? আমার দিকে বেরোতো কেন? তাকাও না। আহানা তাকাতেই শান্ত তোয়ালেটা আহানার মুখে মারলো। আহানা রেগে শান্তকে মারতে আসতে ভিজা মাটিতে পা লেগে পিছলিয়ে শান্তর বুকে গিয়ে পড়লো সোজা। শান্ত আহানার যাতে পড়ে না যায় ওকে শক্ত করে ধরে ফেললো। দুজনেই চুপ। পরে আহানাই সরে গেল। বাকিরা যেখানে রেস্ট নিচ্ছে সেখানে চলে গেল সে। শান্ত ভিজা জামা কাপড়গুলো পলিথিনে মুড়িয়ে ব্যাগে নিয়ে নিল। হোটেলে গিয়ে শুকাবে। গোসল করা একটু শান্তি লাগতেছে এখন। ওকে ওকে সবাই গিয়ে আবার মাইক্রোতে ওঠো, আমরা কাজে ফিরবো এবার। আহানা গিয়ে একটা মেয়ের পাশে বসে গেল। আহ, শান্তি, মনে হয় বিশ্বজয় করা হয়ে গেছে। বেয়াদবটার সাথে বসতে হবে না ভাবতেই মনে 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 লাড্ডু ফুটতেছে তার। দুইটা হাত পেছন থেকে এসে আহানার দুপাশে এলিয়ে গেল। আহানা ভয় পেয়ে হাতের দিকে দেখে বোঝার চেষ্টা করলো এটা কার হাত। হাতে নীল ঘড়ি। ওহ, এটা তো শয়তানটার। আহানা রেগে হাত উঠিয়ে চিমটি কেটে দিল। ওমা, কোনো চিৎকার চেঁচামেচি করলো না। আহানা এবার আরো জোরে চিমটি কাটলো। এবারও কোনো রিয়াকশন নেই। আহানা এবার মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো শান্ত ড্যাব ড্যাব করে ওর দিকে চেয়ে আছে, যেন কিছুই ঘটেনি। আপনাকে যে চিমটি কাটছি ফিল হচ্ছে না আপনার? হচ্ছে তো, তবে চিৎকার করার জরুরি মনে করছি না আমি। গুনে গুনে এর শোধ আমি তুলবো পরে, আরো দাও। আহানা মুখ ফিরিয়ে নিল। পুরো রাস্তায় শান্ত আহানার দুপাশে হাত দিয়ে রেখেছে। তার পাশে না বসার শাস্তি দিচ্ছে আহানাকে। সবাই আবার বিল্ডিংটা ফিরে কাজ শুরু করে দিল। আহানা ওয়াশরুমের পাশে এসে নকশাটা নোট করতেছে। দুম করে দরজা লাগানোর আওয়াজে চমকে পেছনে তাকালো সে। পেছনে তাকিয়ে দেখলো শান্ত আসতেছে। ওর এদিকে না তাকিয়ে সেভেনে গিয়ে কল অন করতেছে, আবার অফ করতেছে। আহানা সেদিকে খেয়াল না করে আবারও নকশা নোট করতে লাগলো। আহানা নকশা শেষ করে বেসিনের দিকে চেয়ে দেখলো শান্ত নেই। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে চলে যেতে নিতেই কেউ একজন ওর হাত চেপে ওকে কাছে নিয়ে আসলো। আহানা শান্তকে দেখে চুপ করে আছে। সে জানে শান্তর এমন রাগের কারণ কি। একে তো ওর সাথে বসেনি, আরেক তো হাতে চিমটি দিয়ে দিয়ে লাল করে ফেলেছে। কি এমন করে চেয়ে আছেন কেন? আর আমাকে এভাবে ধরেছেন কেন? কেন জানো না? তুমি তখন আমার পাশে বসো নাই কেন? কেন আপনার সাথে বসবো আমি? আপনার কি হয়েছে আপনার সাথে বসতেই হবে? শান্ত আহানার হাতে একটা চিমটি দিল। আহানা মনে হলো কেউ কারেন্টের শক দিছে। হাত নাড়িয়ে বলল, লাগতেছে। আমার 10টা চিমটির কাছে আপনার একটা চিমটি জঘন্য, হাত ছাড়ুন। ঠিক আছে, আপনার সাথে বসবো সব সময়। চলো। শান্ত আহানাকে টেনে নিয়ে বেরিয়ে আসলো। নিহাল হেসে বলল, আহানা, কাজ তো শেষ, চলো স্বর্ণ মন্দির ঘুরে আসি। চলো, আমিও যাব। শান্ত, তোমার না কাজ আছে? নকশা তো কমপ্লিট করো নাই এখনো। শান্ত দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে তার আগেই আহানা বলে উঠল, আমি যাব না।
শান্ত তো মনে হয় আকাশ থেকে পড়েছে, ইয়া বড় হা করে ওর দিকে চেয়ে আছে। নিহাল ঠিক আছে বলে চলে গেল। কি ব্যাপার, হঠাৎ মিস্টার অশান্তের কথা শুনলেন? আমি কোনো ছেলের কথাই তালে তাল মিলাই না, সেটা হোক আপনি বা নিহাল। গুড। রাফি স্যার বললেন, কাজ শেষ, এবার সবাই বিকেলে নাস্তা করে নাও, তারপর আমরা ম্যাজিক প্যারাডাইসে যাব। আরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হাত ছাড়ুন। শোনো, আমি নিহাল না যে, তুমি না বললেও আমি বলবো ইটস ওকে। আমি তোমাকে যেখানে নিতে চাইবো তোমাকে সেখানেই যেতে হবে। শান্ত আহানাকে নিয়ে একটা মিষ্টির দোকানে আসলো, মাতৃভাণ্ডারে। আমরা এখন রসমালাই খাবো। সেটা কি? এই, তুমি রসমালাই খাওনি কোনোদিন? না। ও, তাহলে এখন খাবা, চলো। কুমিল্লার রসমালাই অনেক বিখ্যাত, জাস্ট ওয়াও খেতে। রসমালাই মুখে দিয়ে আহানা তো আর থেমে থাকলো না, টপ টপ করে খেয়েই যাচ্ছে। শান্ত আহানার খাওয়া দেখে আরো অর্ডার করলো। আহানা বলল, এটা সত্যিই অনেক মজার, ধন্যবাদ আপনাকে এটা খাওয়ানোর জন্য। তাও তো কমু, আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। চলুন, দেরি হয়ে যাবে তো না হলে। সবাই এবার ম্যাজিক প্যারাডাইসে আসলো। বিকাল 5টা বাজে তখন। যে যার পছন্দ মতো রাইডে উঠতেছে। আহানা উপর দিকে চেয়ে আছে। একটা নাগরদোলা, এত সুন্দর। শান্ত হেসে বলল, উচ্চতা 110 ফুট, উঠবা নাকি? না, আমার ভয় করে। আমি থাকলে কাকে ভয় পাবা, আমাকে নাকি উচ্চতাকে? না, দরকার নাই, ভয় লাগে। আরে চলো না, বেশ লাগবে দেখিও। দাঁড়াও, আমি টিকিট আনতেছি। শান্ত জ্যাকেট পরতে পরতে গেল টিকিট আনতে। আহানা ঢোক গিলে নাগরদোলার দিকে চেয়ে আছে। শান্ত টিকিট নিয়ে হাজির। সিঁড়ি বেয়ে নাগরদোলায় যেখানে বসতে হয় সেখানে উঠলো দুজন। টিকিট কালেক্টর টিকিট নিয়ে বলল, তাড়াতাড়ি বসে যান, এটা চলমান। আহানা ভয়ে চোখ বড় বড় করে চেয়ে আছে, বসার সাহস জোগাতে পারছে না। শান্ত বসে গিয়ে আহানার হাত ধরে টেনে নিয়ে আসলো। লোকটা ভেতরে এসে জানালা একটা খুলে বেরিয়ে গেলেন। আহানা বুকের ভেতর টিকটিক করতেছে। শান্ত জানালা দিয়ে বাইরে দেখছে আর এনজয় করতেছে। আহানা জানালার দিকে তাকাচ্ছেই না। না তাকালে ভয় করে না, মনেই হয় না যে নাগরদোলা চলছে। শান্ত জোর করে ওকে জানালার পাশে আনলো, বলল দেখতে। আহানা আল্লাহর নাম নিয়ে নিচে তাকালো। মানুষগুলোকে পিঁপড়ার সমান লাগতেছে। তার মানে আমরা এখন অনেক উপরে। আহানা ভয়ে শান্তর জ্যাকেট টেনে ওকে জড়িয়ে ধরে ফেললো। আপনাকে বলছিলাম উঠবো না, ভয় করে। কেন জোর করলেন? আমি বাসায় যাব, আমার ভয় করতেছে, আমি মরে যাব। আহানা, বাচ্চামি করো কেন? এটা অনেক স্ট্রং ভাবে বানানো, এক একটা পার্ট অনেক মজবুত। আমরা পড়লেও এটা পড়বে না, বুঝছো? ফাইন, আমি জানালা অফ করে দিচ্ছি, এবার ঠিক আছে? না, ঠিক নেই, আমার মনে হয় বাঁচবো না। আমি বাসায় যাব, প্লিজ ওনাদের বলেন আমাকে নামাতে। শান্ত হেসে দিয়ে চুপ করে আছে। আহানা ওর জ্যাকেটের ভিতর মুখ লুকিয়ে বসে রইল। পাক্কা 15 মিনিট ঘোরানোর পর নাগরদোলা থেকে নামলো সবাই। আহানা রোবটের মতো দূরে বসে আছে। এখনো কলেজা কাঁপতেছে তার। ভেবে পাচ্ছে না সে আদৌ বেঁচে আছে কিনা। আহানার এমন হাল দেখে শান্ত হাসতে হাসতে শেষ। সব আপনার কারণে হয়েছে, আপনি আমাকে জোর করে ওঠালেন, আমার এখন কলেজা কাঁপতেছে। আরে ডাইনোসর ওয়ার্ল্ডে তো যাওয়া বাকি, কলিজা ঠিক করো, কাজে লাগবে সেখানে গেলে। কেন? ডাইনোসর তোমাকে চিপাই খাবে। আহানা পা উঠিয়ে বসে পড়ল। আমি যাব না। নিহাল এসে বলল, শান্ত, ওকে ভয় দেখাচ্ছ কেন? আহানা, শোনো, ওগুলো পুতুলের মতো, জাস্ট নড়বে আর সাউন্ড করবে। এই শোনো, আহানাকে আমি ভয় দেখাচ্ছিলাম না, ওকে, আমি ওর সাথে মজা করছিলাম। শান্ত আহানার এপাশে আর ওপাশে নিহাল। বিরাট এক কৃত্রিম ডাইনোসর চোখ নাড়ালো এটা দেখে। আহানা ভয়ে শান্তর হাত চেপে ধরলো। নিহাল ভ্রু কুচকে ওদের হাতের দিকে তাকিয়ে আছে। শান্ত মুচকি হেসে নিহালের দিকে চেয়ে বিশ্বজয়ের হাসি হাসলো। টুকটাক ঘোরাফেরা করে সবাই হোটেলে ফিরে আসলো। আহানা, লিজা আর বেবির সাথে এক রুমে, আর শান্ত আর অন্য দুটো ছেলে এক রুমে, বাকিরাও আলাদা আলাদা রুম নিয়েছে। আহানা ফ্রেশ হয়ে এসে একটু শুতেই ওর ঘুম চলে এলো। রাত 9টা, সবাই বের হচ্ছে ডিনার করার জন্য। নিচে খাবারের হোটেল। আহানা গভীর ঘুমে। বেবি আর লিজা ওকে রেখেই চলে গেছে। সবাই টেবিলে বসতে শান্ত এদিক ওদিক তাকিয়ে দেখলো আহানাকে কোথাও দেখা যাচ্ছে না। কি ব্যাপার, কই গেল মেয়েটা?
রাফি স্যার খেতে খেতে বললেন, আহানা আসেনি কেন? লিজা, স্যার ও ঘুমায় তাই আর জাগায়নি। তাই বলে ও সারা রাত না খেয়ে থাকবে? ডিনারের জন্য ওকে তুললে না তোমরা? কি করব? স্যার আমি আহানাকে নিয়ে আসতেছি। ওকে। শান্ত আহানাদের রুমে এসে দরজায় 2বার নক করে ভেতরে ঢুকলো। আহানা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আহানা ওঠো, চলো ডিনার করবে। শান্তর কথা শুনে আহানা লাফ দিয়ে উঠে বসলো তাড়াহুড়া করে। উলনা খুঁজে পড়ে ড্যাব ড্যাব করে চেয়ে রইল ওর দিকে। আপনি এখানে? তুমি ডিনারের জন্য আসোনি কেন? চলো খেতে চলো। লিজা আপু, বেবে আপু ওরা কোথায়? ওরা তোমাকে রেখেই চলে গেছে। এখন চলো। শান্ত আহানার হাত ধরে নিয়ে গেল। শান্তর পাশের সিটে নিহাল বসেছে, আর এখন নিহালের পাশের সিট খালি। শান্ত রাগি চোখে নিহালের দিকে চেয়ে আছে। ইচ্ছে করেও এমন করেছে, তা জানতে আর বাকি নেই। আহানা গিয়ে নিহালের পাশে বসলো। আহানা, এটা খাবা, ওটা খাবা, এটা একটু দি, ওটা একটু দি। শান্তর মেজাজ গরম হয়ে গেছে আহানার প্রতি নিহালের এমন প্রীতি দেখে। ঠাস করে উঠে দাঁড়িয়ে রুমের দিকে চলে গেল। সবাই খাওয়া শেষ করে এবার চা খাচ্ছে। আহানা শান্তর প্লেটটা নিয়ে শান্তর রুমে আসলো। দরজায় নক করতে শান্ত চাদর মুড়ি দিয়ে শুয়ে বলল, আসো পিয়াস, দরজা খোলা। আহানা ভেতরে এসে চেয়ার টেনে বিছানার পাশে বসলো। আহানার গায়ে একটা আলাদা গন্ধ আছে। শান্তর নাকে সেটা আসতেই ও মুখ থেকে চাদরটা সরিয়ে ফেলল। আহানা প্লেট এগিয়ে ধরে বলল, নিন, খেয়ে নিন। আমি জানি আপনার পেট ভরেনি, খাবো না। আহানা গ্লাস নিয়ে হাত ধুয়ে এসে বসে লোকমা বানাচ্ছে। শান্তর মনে মনে খুশিতে হার্ট লাফাচ্ছে। তড়িগড়ি করে উঠে বসে গেল, যেন এটার জন্যই সে অপেক্ষা করতেছিল এতক্ষণ। আহানা শান্তকে খাইয়ে দিচ্ছে। শান্ত খেতে খেতে বলল, তুমি ওই নিহালের থেকে দূরে থাকবা, ওকে আমার একটুও সহ্য হয় না। কেন হয় না? কি করেছে ও? না, কিছু করে নাই, তাও ওকে সহ্য হয় না আমার। তুমি জাস্ট ওর সাথে মিশবা না, তুমি কারোর সাথেই মিশবা না। তুমি শুধু আমার সাথে কথা বলবা, ঝগড়াও আমার সাথেই করবা। আহানা হেসে দিয়ে বলল, আপনার সাথেও না? চলের কথা ভুলে গেছেন নাকি? ভাত শেষ। আহানা উঠে গেল হাত ধুতে। হাত ধুয়ে বের হতে শান্ত মুখোমুখি হলো। শান্ত চুপ করে ওর দিকে তাকিয়ে ওর ওড়না টেনে মুখ মুছতে মুছতে বলল, আরেকটা চড় দিলেও সমস্যা নাই। কি বললেন? আজ কি সূর্য উঠেছিল নাকি উঠলেও ডুবে নাই মনে হয়। মিস্টার অশান্ত এসব কি বলছে? মজা নিও না তো। আহানা চলে যাচ্ছিল তখনই রুম সার্ভিসের লোক এসে 1 কাপ চা দিয়ে গেল। আহানা দাঁড়াও। কি, চা খাবে আমার সাথে? আহানা ভ্রু কুঁচকে শান্তর হাতের দিকে তাকালো। শান্ত হেসে বলল, উপায় আছে, আসো। আহানা এসে সোফায় বসলো। শান্ত তার ব্যাগ থেকে একটা 1 টাইমের গ্লাস বের করে কাপের অর্ধেক চা সেটাতে ঢেলে আহানাকে দিল। চা খাওয়া শেষ করে আহানা শান্তর রুমের দিকে চোখ বুলিয়ে নিচ্ছে। আচ্ছা যাও, এবার ঘুমাও। আহানা চলে যেতে নিতেই শান্ত বলল, পাতানো বউ। আহানা থেমে চোখ বড় করে একবার ওর দিকে তাকিয়ে চলে গেল। শান্ত হাসলো। আহানাকে এভাবে জ্বালাতে বেশ লাগে। পরের দিন সকাল সকাল সবাই আবার কাজে ফিরে এলো। আহানা, কফি খাবে? না, ও কফি খায় না। আহানা, তুমি বলো। আমি তোমাকে জিজ্ঞাসা করি নাই শান্ত। আমি কফি খাই না। ও। আহানা নকশা বানাচ্ছে পেপারে। শান্ত তার নকশা বানানোয় ব্যস্ত। পাশে কারোর উপস্থিতি পেয়ে চেয়ে দেখলো নিহাল দাঁড়িয়ে আছে। পকেটে হাত ঢুকিয়ে মুচকি হাসতেছে। কিছু বলবে? ভাই, বোঝো না কেন তুমি যে আমি আহানাকে পছন্দ করি? একটু তো আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিতে পারো। সবসময় মাঝখান দিয়ে এসে পড়ো কেন বলো তো? নিহাল শান্তর কাঁধে হাত রেখে হেসে দিল। কি ভাই, বুঝছো তো? শান্ত নকশা কমপ্লিট করে নিহালের দিকে যে কান থেকে ইয়ারফোন বের করে বলল, কিছু বললে নিহাল? আমি তো গান শুনতেছিলাম। স্যাপ অফ ইউ। হোয়াট? তুমি কিছু শোনোনি? শান্ত ফাইল সব সেট করতেছে। একটা পাতা নিচে পড়ে গেল। সেটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে নিহালের দিকে তাকালো সে। তারপর নিহালের কাঁধে হাত রেখে বলল, তুমি ওর কলিগ, রাইট? ইয়া। আর আমি ওর পাতানো বর। বর বোঝো তো, যার সাথে বিয়ে হয়। মানে? পাতানো মানে কি? মানেটা সহজ। ছোটবেলায় আমি আর আহানা বর-বউ ছিলাম। তো এখন তো না তাহলে? আরে হতে কতদিন, হয়ে যাব রিয়েল লাইফে বর-বউ। তোমার আপত্তি আছে নাকি?
আমার তো মনে হয় না আহানা তোমাকে লাইক করে। আমিও আহানাকে লাইক করি না, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। বাট কি করব বলো, আমার পাতানো বউ তো, বউকে তো আর অস্বীকার করা যায় না। শোনো শান্ত, একটা কথা জেনে রাখো, আমি কাল আহানাকে প্রপোজ করব। কাল কেন, আজ কেন নয়? ফাইন। নিহাল শার্টের বোতাম লাগিয়ে ঠিকঠাক হয়ে এগিয়ে গেল। আহানা রাফি স্যারের সাথে কথা বলছিল, পেছনে তাকাতে দেখলো নিহাল দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? নিহাল নিচে বসে গেল হাঁটু গেড়ে। আই লাভ ইউ আহানা। কিছুক্ষণ আগে বলতেছিল লাইক করে, আর এখন 5 মিনিট লাইক লাভে পরিণত হয়েছে। ভাবা যায় এসব। শান্ত হেসে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে মজা নিতেছে। আহানা চোখ বড় করে চেয়ে বলল, এসব কি বলতেছেন আপনি? সবাই হাততালি দেওয়া শুরু করে দিছে। আপনি আমাকে কতদিন চেনেন যে আপনি আমাকে ভালোবাসেন? আপনার মাথা ঠিক আছে? শান্ত হাসতেছে মুখে হাত দিয়ে। আহানা, উইল ইউ বি ম্যারি মাই ওয়াইফ? আহানা, উইল ইউ বি মাই ওয়াইফ? 1 মিনিট থামুন, আর একটা কথাও বলবেন না। আপনি ভালোবাসলেই তো হলো না, আমি আপনাকে ভালোবাসি না। দু একটা কথা হয়েছে বলে এই নয় যে আপনাকে বিয়ে করব আমি। আমার সম্পর্কে আপনি কতটা জানেন? আমার মা বাবা নাই, একা কামাই করে একা সংসার চালাই, জানেন আপনি? আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, এসব জানেন? নিহাল ভ্রুকুচকে বলল, কি? ভাবছিল শ্বশুরমশাই থেকে যৌতুক হিসেবে একটা কার চাইবে, আর এখন থেকে উল্টা আমাকেই কার কিনে দিতে হবে। শান্ত এবার এগিয়ে আসতেছে। আহানা নিহালের থেকে চোখ সরিয়ে ওর পেছনে শান্তর দিকে তাকালো। নিহাল বোতাম সব লাগিয়ে ঠিক হয়ে আহানাকে প্রপোজ করতে আসতেছিল, আর শান্ত বোতাম 2 থেকে 3টা খুলে আসতেছে। একতলা ভর্তি কর্মচারী আর পিএ রাফি স্যারের সামনে শান্ত এগিয়ে এসে আহানার মুখোমুখি দাঁড়ালো। এক হাত আহানার পাশের দেওয়ালে রেখে টাইট টানতে টানতে বলল, উইল ইউ বি মাই পাতানো বউ টু রিয়েল বউ? আহানা হাসবে নাকি কাঁদবে বুঝতেছে না। এরকম প্রপোজের কথা জীবনে শুনেছে কিনা দেখেছে। সবসময় সবাই হাঁটু গেড়ে প্রপোজ করে, আর শান্ত কিনা কি একটা লুক নিয়ে শার্টের কয়েকটা বোতাম খুলে দেওয়ালে হাত রেখে প্রপোজ করলো। সে কি সিরিয়াস? আপনার মাথা ঠিক আছে? অসহ্য, সবাই পাগল হয়ে গেছে। আহানা ব্যাগ নিয়ে চলে গেল। দুটো ছেলে প্রপোজ করে দুজনেই রিজেক্ট হলো। শান্ত হাসতেছে, কারণ সে জানে আহানা এটাই বলবে। কি নিহাল ব্রো, ওর ডিটেলস শুনে চুপ হয়ে গেলে যে? মুখ থেকে কথা বের হচ্ছে না কেন তোমার? শান্ত এক্সকিউজ মি বলে চলে গেল। আহানা একটা নির্জন রোডের পাশে যে বর্তিত ছিল সেখানে বসে আছে। সবাই খালি মজা করে আমার সাথে। শয়তানটাও বাদ রাখলো না আজ। আহানা, কি আবার কোন মজা নিতে এসেছেন এখানে? জান তো। আরে আমি সিরিয়াস, তোমাকে বউ বানিয়ে ডেইলি ঝগড়া করতে জোশ লাগবে। যান এখান থেকে, আমি মজা করার মুডে নাই। আর আপনি তো বলেন আমার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই, তাহলে কিছুক্ষণ আগে এটা কি ছিল? মন চাইলে প্রপোজ করলাম, মন চাইলে বিয়েটাও সেরে ফেলবো। কি? আমি আপনাকে বিয়ে? ইম্পসিবল, জীবনেও না। আমার জীবন এমনিতেও তেজপাতা, এবার কয়লা বানাতে চাই না। শান্ত আহানার ওড়না টেনে হাতে নিয়ে সেটাই গিট্টু দিয়ে আবার খুলছে। আহানা দূরের একটা টিনের ঘরের দিকে চেয়ে আছে, আর শান্তকে যা পারছে তাই বলে যাচ্ছে। রাফি স্যার ওদের দেখে হেসে বলল, দেখেছো নিহাল, ওদের দেখলে মনে হয় মেড ফর ইচ আদার। আহানা কিছুক্ষণ আগে শান্তর প্রপোজাল রিজেক্ট করেছে, তাও শান্তর পাশে বসে কথা বলছে। আর আহানা শান্তকে রিজেক্ট করার পরও ওর সাথে দিব্যি কথা বলতেছে। মানে ওরা দুজন দুজনকে ভালোবাসে, তবে বলতে আর মানতে রাজি না। হা হা হা, নাইস না? আর তুমি তো 2 থেকে 3 দিন হলো আহানাকে চেনো, এর মাঝেই ওকে ভালোবেসে ফেললা। 2 দিনে ভালোবাসা হয় না নিহাল। সেটার প্রুফ কি জানো? তুমি আহানার ফ্যামিলির কথা শুনে পাল্টা বলতে পারো নাই যে সবকিছুর পরেও আমি তোমাকে বিয়ে করবো আহানা। কিন্তু শান্ত এর পরেও বলেছে বিয়ে করবে। বাদ দাও, এরকম অটুট সম্পর্কে যাদের মাঝে বিরাজমান তাদের মাঝে জীবনে দ্বিতীয় ব্যক্তি ঢুকতে পারবে না। ছাড়ুন আমারও না, আপনার কাজ নাই? না নেই, আমারও নকশা কমপ্লিট করছি। আমিও নকশা কমপ্লিট করছি। ভালো করছেন। আহানা হেসে দিয়ে শান্তর গালে টিপে দিল আর বলল, আপনি একটা পাগল। শান্ত আহানার দিকে চেয়ে হালকা হাসলো, তারপর ওর চুলের মুঠি ধরে এক টান দিল আর বলল, কেউ তোমাকে প্রপোজ করলো আমাদের
বদদোয়ার কারণে সে তোমাকে পাবে না। আমার বদদোয়ার কারণে সে তোমাকে পাবে না। আপনি নিজেও পাবেন না। শোনো মেয়ে, তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই একটুও। আপনি পাগল না, একটা ছাগল আপনি। তুমি শাকচুন্নি। আহানা শান্তর শার্ট টেনে এলোমেলো করে দিয়ে উঠে এক দৌড় দিল। আহানা, তোমাকে বলছি না আমার শার্টে হাত দিবা না? দিলা তো, তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি। আহানা হাসতে হাসতে দৌড়ে যাচ্ছে। শান্ত আহানার হাতের কবজি ধরে ফেলে এক টান দিয়ে কাছে নিয়ে আসলো। কি ব্যাপার পাতানো বউ, তোমাকে বলছি না আমার জ্যাকেট বা শার্টে হাত দিবা না? কি করবেন শুনি? কি করব? যেটা বলছিলাম সেটাই করব। তোমার ওড়না তোমার গায়ে থাকবে না। শান্ত আহানার ওড়না টান দিয়ে নিজের গলায় পেঁচিয়ে হাঁটা ধরল। এই, আমার ওড়না দিন বলছি। দিব না। কি করবা শুনি? আপনার শার্ট ছিঁড়ে ফেলবো। ব্র্যান্ডেড শার্ট, তোমার এই ছোট ছোট নখে ছিঁড়বে না। নখ নেই তো কি হয়েছে, দাঁত আছে তো। আহানা দাঁত দিয়ে শান্ত শার্ট কামড়াতে লাগলো। এই হানা, ছাড়ো না, ছিঁড়ে ফেলবো। আচ্ছা নাও তোমার ওড়না। আহানা দাঁত কেলিয়ে ওড়না নিয়ে চলে গেল। উফ, ডেঞ্জারাস একটা মেয়ে, বাপরে বাপ। দুপুরের পরে সব কাজ শেষ হয়ে গেল। সবাই এবার ব্লু ওয়াটার পার্কে যাবে। আহানা চুল আঁচড়িয়ে দাঁড়িয়ে আছে সে কখন থেকে। বেবি আর লিজা সেজেই যাচ্ছে। আহানা রুম থেকে বেরিয়ে করিডোর এসে সবগুলো রুমের নাম্বার পড়তে পড়তে হাঁটতেছিল। 401, 402, 403 এমন করে করে শান্তর সামনে গিয়ে পড়ল। শান্ত একটা ব্রাউন জ্যাকেট পরেছে, যা লাগছে না। চুলও ব্রাউন আর জ্যাকেটও। তুমি এত দেরি করলে কেন আসতে? বেবি আপু আর লিজা আপু রেডি হচ্ছিল তাই। তুমি রেডি তো? আমি আবার কিসের রেডি, জাস্ট জামা চেঞ্জ করে চুল আঁচড়ে নিয়েছি। তাহলে চলো এক জায়গায় যাই। কই? আর সবাই তো ব্লু ওয়াটার পার্কে যাবে এখন। আরে ব্লু ওয়াটার পার্কের পাশে স্বর্ণ মন্দির, চলো আমরা সেখানে যাব। আহানা রাজি হয়ে গেল। শান্তর সাথে সাথে চলল। দূর থেকে দেখলে মনে হয় 1-2 কদম পার হলেই মন্দিরটা ছোঁয়া যাবে, অথচ হাঁটতে হাঁটতে মন্দিরটা ছোঁয়া তো দূরে থাক, সামনেই আসতে পারতেছে না তারা। দূরে আছে বৈবেক। অবশেষে মন্দিরের কাছে এসে দাঁড়ালো দুজনে। টিকিট কাটতে হবে। শান্ত টিকিট কেটে আহানাকে নিয়ে জুতা খুলে ঢুকলো। শান্ত সোজা হেঁটে যাচ্ছে। আহানার ভেতরে পা রেখে ডানে পাশে তাকিয়ে দেখলো কতগুলো বাচ্চা মাঠে ঘুরে ঘুরে গাছ লাগাচ্ছে। পরনে কমলা রঙের পেঁচানো কাপড়। তার মানে তারা বৌদ্ধ। একসাথে এতগুলো বাচ্চা স্কুলের ট্রিপে এসেছে নাকি? না, এটা ওই মন্দিরের অনাথ আশ্রম। এরা সবাই অনাথ। আহানার মনে হলো তার সাথী এরা। কাছে গিয়ে একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল। সে বলল, গাছ লাগাবেন? আহানা মুচকি হেসে মাথা নাড়িয়ে সায় দিল। তারপর একটা চারা গাছ লাগিয়ে দিল। উঠে পাশে তাকাতে দেখলো শান্তও গাছ লাগাচ্ছে। হাত ধুয়ে এবার তারা মন্দিরের ভেতর গেল। এত সুন্দর এটা, রোদ পড়ে চিকচিক করতেছে। ফুলের বাগান ভর্তি চারপাশটা। শান্ত একটা ফুল নেওয়ার জন্য 10 বার ট্রাই করছে, তাও পারতেছে না। সবখানে বড় বড় করে লেখা আছে, বাগানের একটা ফুলও হাত দিবেন না। কোথাও গেলে এমন সাইনবোর্ড দেখলে শান্তর আগ্রহ আরো বেড়ে। ওয়াও আহানা, তোমার মাথার ফুলগুলো তো অনেক সুন্দর। কই থেকে নিলে? আমার মাথায় ফুল মানে? আহানা মাথায় হাত দিয়ে দেখলো 5 থেকে 6টা ফুল হবে, পুরো মাথা জুড়ে। পেছনে ফিরে শান্তর দিকে তাকাতেই সে আরেক দিকে তাকিয়ে গেল, যেন সে এই কাজটা করে নাই। আহানা হেসে দিয়ে সবার সাথে ব্লু ওয়াটার পার্কের জন্য রওনা হলো। হাঁটতেছে সবাই। শান্ত আহানাকে ডিস্টার্ব করতেছে বারবার। একবার চুল টানতেছে, আবার ওড়না, নয়তো গাল নয়তো কান। শেষে আহানা বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়লো। কি সমস্যা আপনার? ঠিক মতো হাঁটতেও দিবেন না নাকি? এরকম কেন করেন? শান্ত কাছে এসে বলল, আমার পাতানো বউ, আমি ডিস্টার্ব করব, তা কে করবে? আমি ডিস্টার্ব করব না তো কে করবে? শুনুন, আমি আপনার পাতানো বউ না, ওকে? এই নামে আমাকে আর ডাকবেন না, না হলে আমি কি ভাইয়া বলে ডাকবো। খবরদার। শান্ত ভাইয়া। শান্ত আহানাকে এক দৌড়ানি দিল। আহানা তো ছুটে যাচ্ছে প্রাণপণে, তাও শান্ত ধরেই ফেললো শেষমেশ। শান্তকে ধরে ফেলায় ভয়ে আহানা কেঁদেই দিল। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো তার। ভয় পেল কেন সে নিজেও জানে না, আর চোখের পানি কেন পড়লো সেটাও জানে না সে। শান্ত মুখটা গম্ভীর করে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। ডান পাশে একটা বিরাট পাহাড়,
কিছু দর্শনার্থী সেখান দিয়ে যাচ্ছে, আর কেউ কেউ নিচ দিয়ে যাচ্ছে। শান্ত আর আহানা ঝগড়া করতেছিল বলে সবার পেছনে রয়ে গেছে। নির্জন একটা এলাকা। শান্ত আর আহানা দুজনেই চুপ করে আছে। শেষে আহানা নিজেই নিজেকে শান্তর কাছ থেকে দূরে সরে দাঁড়ালো। আমাকে জড়িয়ে ধরলেন কেন? তুমি ভয় পেয়েছো তাই? আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ওকে? সো জড়িয়ে ধরায় আকাশে উড়িও না। শান্ত হেঁটে চলে গেল। তারপর আহানা কি সব ভাবতে ভাবতে ওর পিছু পিছু আসতে লাগলো। শান্ত পাশে তাকিয়ে আহানার দিকে চেয়ে তার প্রিয় গান ধরলো। যদি তুমি ভালোবাসো, ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁট রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর চেয়ে বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আহানা শান্তর দিকে চেয়ে হেসে বলল, এই গানটা আপনার খুব পছন্দ বুঝি? অনেক। আপনার বাজে স্বভাবটাই শুনি। দেখি তুমি বলো তো, সিগারেট খাও, চিকেন বেশি খাও, আর আর আহানা হেসে দিয়ে বলল, আর আমাকে 24 ঘন্টা জ্বালানো। তোমাকে তো আমি 12 ঘন্টা জ্বালাই। তাহলে ভালো, এটা আইডিয়া দিছো। ফ্রম নাও আমি তোমাকে রাতেও জ্বালাবো, দরজায় তালা দিয়ে রাখবো। তোমার কাছে আসতে তালা? আমার কাছে কিছু না। এসে কি করবেন দেখা যাবে। এসে গেছে পার্ক। সবার ভেতরে ঢুকে পার্কটা ঘুরে দেখছে। বেশ সুন্দর, তবে ম্যাজিক প্যারাডাইসের বেশি সুন্দর ছিল। পার্কে ঘোরাঘুরি শেষে সবাই হোটেলে ফিরে আসলো। আহানা রুমের দরজা ভালো করে আটকালো। শান্তকে বিশ্বাস নাই, সত্যি সত্যি যদি এসে যায়। আহানা পরের দিন সকালে ঘুম থেকে উঠে হেসে দিল দরজায় দিকে তাকিয়ে, কারণ দরজা বন্ধ। তার মানে শান্ত আসেনি, আমি জিতেছি। খুশি হয়ে সে বিছানা থেকে নামতে গিয়ে তার হাতের মুঠোয় কিছু একটা দেখতে পেল। একটা আংটি, প্লেন ডিজাইনের সিলভার, একটা হালকা পাতলা রিং। এটা তো শান্তর। সব সময় শান্তর আঙ্গুলে এটা থাকে, তার মানে ও কাল রাতে এসেছিল। উফ, কখন এসেছিল? আমি টের পাইনি কেন? আহানা গিয়ে বারান্দায় দাঁড়ালো। বেশ একটা ভালো ভিউ এখান থেকে দেখা যায়। দূর দিগন্তে শুধু সবুজ গাছগাছালি। আহানা হেসে দিয়ে বারান্দা থেকে চলে আসতে গিয়ে থেমে গেল। বারান্দায় একটা রড খাড়া করা ছিল, সেটাই আহানার ওড়না গিট্টু দেওয়া। আহানা নিজের গায়ের দিকে চেয়ে দেখলো ওড়না নেই। এটা শান্তর কাজ। বেয়াদব, আমাকে বোকা বানালো, অসভ্য একটা। আহানা ওড়নাটা খুলে গায়ে পরে চলে গেল ফ্রেশ হয়ে হনহনিয়ে হোটেল রুম থেকে বের হতেই শান্তর সাথে খেলো এক ধাক্কা, যেন সে এখানেই দাঁড়িয়েছিল। আহানা কোমরে হাত দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই শান্ত আহানার হাত টেনে হাতের মুঠোয় ওর রিংটা চেক করলো, কিন্তু পেল না। ভ্রু কুচকে বলল, আমার রিং দাও। কেন দিব? ওটা এখন থেকে আমার। ছেলেদের রিং পরবে তুমি? তো কি হইছে, একটা স্টোন বসাই দিলে মেয়েদের মনে হবে। কাল আমি তোমার রুমে এসেছি, সেটা বিশ্বাস করাতেই রিং রেখে গিয়েছিলাম। শিয়ালের কাছে মুরগি বানা রাখলে এমনই হবে। ওই রিং এর কথা ভুলে যান মিস্টার অশান্ত। আহানা হেলে দুলে রুমে চলে গেল। শান্ত করিডোরটা ভালো করে দেখে নিয়ে নিজেও আহানার পিছন পিছন রুমের ভিতর গেল। রুমে কেউ নেই। বেবি আর লিজা নিচে গেছে খাবার খেতে। আহানা ব্যাগ হাতে নিয়ে দেখলো শান্ত দরজা লাগাচ্ছে। চোখ কপালে তুলে আহানার রুমের শেষ প্রান্তে গিয়ে বলল, আমার কাছে হাসবেন না, নিন আপনার রিং। ওমা, দরজা লাগাতেই এত ভয় পেলে? স্ট্রেঞ্জ, এইটুকুতেই এত ভয়? শান্ত রিংটা নিয়ে চলে গেল। আহানা ব্যাগ নিয়ে ওর পিছন পিছন আসতেছে। নিচে খাবারের হোটেলে শান্ত টেনে আহানাকে তার পাশে বসালো। দুজনে ভাগাভাগি করে নাস্তা করছে। আহানা চিকেন কম খায় বলে সে শান্তকে দিয়ে দিছে, আর শান্ত ভাজি কম পছন্দ করে বলে সেটা আহানাকে দিয়ে দিছে। মাঝে মাঝে শান্ত হাড় থেকে চিকেন আলাদা করে আহানার পাতেও চিকেন দিচ্ছে। আহানাও ভাজি 1-2 চামচ শান্তকে দিচ্ছে। রাফিসার মুগ্ধ হয়ে ওদের দেখছে। ওদের বন্ডিংটা বেস্ট, তাকিয়ে থাকার মতো। মাইক্রোতে উঠে দুজন এবার একসাথে বসলো। 2 থেকে 3 ধাপ ঝগড়া করা হয়ে গেছে অলরেডি। আহানা শোনো। কি? নওশাদের কল আসতেছিল। আজকে ওর ফ্যামিলি রূপাদের বাসায় যাবে। আমাদের তো অবশ্যই যেতে হবে। তুমি বাসায় ফিরে রেডি হয়ে থেকো, আমি তোমাকে ওদের বাসায় নিয়ে যাব। কেন? আপনার সাথে কেন যেতে হবে আমাকে? আমি একাই যেতে পারবো। হেঁটে তো কি হয়েছে?
কি হয়েছে মানে? রূপার বাবা জানে আমি নওশাদের বড় ভাই আর তুমি আমার ওয়াইফ। উনি বলবেন ছেলের পুরো পরিবার তো এসেছে, বড় ভাই আসলো না কেন? তখন কি করবে তুমি? ওহ, তার মানে আজ আবার এক গাদা মিথ্যা কথা বলতে হবে আমাকে? ফাইন, তুমি চুপ করে থেকো, যা বলার আমি বলবো। আর আমার মনে হয় না আজ আমাদের কোনো ডায়লগ মারতে হবে। যা বলবে নওশাদের বড় আপু আর ওর মা বাবাই বলবে। আচ্ছা। ঢাকায় ফিরে আহানার বাসার জন্য রওনা হলো। শান্ত বলল দাঁড়াতে। কি? তোমার বাসায় ওইদিকে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো। তাহলে চলো আমার সাথে, তোমাকে বাসার সামনে নামাই দিব। শান্তর কথাটা আহানার ঠিক হজম হলো না, কারণ ওদের বাসার ওইদিকে যে মিষ্টির দোকান আছে ওগুলো ছোটখাটো, আর শান্ত যা কিনে যা খায় তা সবই হাই কোয়ালিটির। তাও আহানা শান্তর সাথে রিকশায় উঠল। বাসায় ফিরে শান্ত চলে যাওয়ার সময় বলল, তাড়াতাড়ি রেডি হয়ে থেকো, বিকালে এসে একসাথে যাব রূপাদের বাসায়। আহানা রুমে ঢুকে ব্যাগটা বিছানায় রাখতেই রূপার কল আসলো। রূপা আহানার বাসায় আসতেছে। এখানে একটা কাজে এসেছিল, ওকে হানাকে সাজিয়ে দিতে হবে, তাই কাজ সেরে আহানার বাসায় আসতেছে সে। আহানা বলল ঠিক আছে। রূপা প্রায় 10 মিনিটের মধ্যে এসে পড়ল। সে একটা নীল শাড়ি পরেছে, ব্লাউজ 3 থেকে 4টা এনেছে, শাড়ির সাথে ম্যাচিং করে পরেছে একটা। আহানাও চুল খোপা করে দিল ভালো করে। 1 ঘন্টা ওকে সাজানো হয়ে গেছে। কিরে, তুই রেডি হবি না? এই তো, এই জামাটা পরেই আসবো। শান্ত ভাইয়া যে শাড়িটা দিয়েছিল ওইটা পর না। আহানা মুখটা ফ্যাকাশে করে বলল, ব্লাউজ তো ম্যাচ হয় না, কি করব? আমি আজ অনেকগুলো ব্লাউজ আনছি, একটা মিলিয়ে পর। আহানা মুচকি হেসে একটা বেছে নিল। রূপা বাই বলে চলে গেছে। আহানা শাড়িটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রূপার মতো সেও চুলে খোপা করেছে। পরে শান্তর কথা মনে পড়লো। চুল খুলবো না, বেয়াদবটাকে জ্বালাবো আজ। নীল চুড়িগুলো পরে নিল। তারপর ব্যাগ হাতে নিয়ে ফোনটা ঢুকালো। এরপর রান্নাঘরে গেল। রান্নাঘরে জানালাটা লাগিয়ে ফিরে আসতে গিয়ে দেখলো একটা বাটিতে বিট কাটা খোসা আর বিটের 1-2টা ছোট টুকরা পড়ে আছে। আহানা যেন আকাশের চাঁদ হাতে পেল। নিশ্চয় মিমাপু আজ বিটটা রেঁধেছিল। আহানা বাটিটা নিয়ে আয়নার সামনে এসে আঙুল দিয়ে ঠোঁটে বিটের রস লাগালো। ফু দিয়ে দিয়ে সেটা শুকিয়ে নিল। গাঢ় গোলাপি হয়ে গেছে তার ঠোঁট। রূপার মেকআপ বক্সটা রয়ে গেছে। আহানা সব বের করলো বক্স থেকে। সব বাদ রেখে কাজল নিল, কাজল দিল চোখে। তারপর সেই কাজল দিয়ে কপালে ছোট্ট করে একটা টিপ বানালো। ব্যাস কমপ্লিট, আর কিছু চাই না। বক্সটা গুছিয়ে আহানা নিজের ব্যাগে নিয়ে নিল, রূপাকে দিয়ে দিবে। তারপর রুমের জানালা আটকাতে গিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কার সাথে কথা বলছে যেন। আহানা তাড়াতাড়ি জানালা আটকে দরজা লক করে ব্যাগ নিয়ে বের হয়ে আসলো। শান্তকে সামনে থেকে দেখে তো আহানা চমকে থেমে গেল। একটা সাদা পাঞ্জাবি পরেছে সে, আর একটা কালো সানগ্লাস। জোস লাগতেছে ওকে। আহানা হা করে তাকিয়ে থেকে এগিয়ে গেল। শান্ত আহানাকে দেখে ওর কান থেকে ফোনটাই পড়ে যাচ্ছিল। হাত দিয়ে ফোন ধরে চোখ থেকে চশমাটা খুলল। চশমাটা খুলতে আহানার ঠোঁটের রংটা উজ্জ্বল রং ধারণ করলো ওর চোখে। আহানা কেমন সাজে এই প্রথম দেখলো সে। চুল খোপা দেখে ভ্রু কুঁচকে এগিয়ে গেল আহানার দিকে। আহানা বলল, চলুন যাই, দেরি হয়ে যাবে। তোমাকে বললাম না চুল খোপা করবা না? কথাটা বলে শান্ত এক টান দিয়ে খোপার কাঠিটা খুলে নিল। কাঠিটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বলল, নাও পারফেক্ট। একটা কথা বলো তো। কি? ঠোঁটে এটা কি লাগাইছো? চিকচিক করতেছে না কেন? মেয়েরা তো লিপস্টিক লাগাইলে চিকচিক করে। এটা আসলে কি? বিটের রস। হোয়াট? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি লিপস্টিক ইউজ করো না। যাক, ন্যাচারালটা ইউজ করছো, এর জন্য আমি তোমাকে চা খাওয়াবো। চলো এখন। আহানা গিয়ে বাইকে উঠে বসলো। শান্ত বাইকে উঠে সানগ্লাস পরতে যেতে দেখলো দোতলা থেকে তারেক রহমান উকি দিয়ে তাকিয়ে আছে। শান্ত চশমাটা পাঞ্জাবির কলারে আটকে হেসে দিল। তারেক আঙ্কেল চোখ বড় করে বললেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই পোলা আমাকে চুম্মা পাঠাই? আপনাকে না আঙ্কেল। মানে তো কাকে?
তারেক রহমান কথাটা বলে পেছনে তাকিয়ে দেখলো তার বউ তার পেছনে দাঁড়িয়ে শান্তর দিকে চেয়ে আছে আর লজ্জায় লাল টমেটো হয়ে ঢুলতে ঢুলতে আকাশে উঠতেছে। শান্ত অনেকে ফ্লাইং কিস দিছে। ও মাই গড, এখনকার পোলাপান আমাকে এক মার্কেটে বিক্রি করে আরেক মার্কেট থেকে কিনেও আনতে পারবে, বুঝলা আসমা? এখন যাও রং চা বানাও। এই আপনি কাকে চুমু দিলেন? তোমার বাসার বলদ মার্কা মালিকের বউরে। আহানা হেসে বলল, ওনার সাথে মজা করিয়েন না, শেষে আপনার এখানে আসা অফ করে দিবে। শান্ত কথাটা কানেই নিল না। বাইক স্টার্ট দিয়ে আহানাকে নিয়ে রূপাদের বাসার সামনে এসে পড়ল। বাসার ভেতর মানুষের ঠেলাঠেলি যাবে না, মনে হয় উতলায় পড়বে। আজ যে আমরা মেয়ে দেখতে এসেছি তা বোঝাই যাবে না যে আজই বিয়ে। শান্ত বাইক থেকে নেমে চশমা পরে হাঁটা ধরলো। বাসার ভেতর পা রাখতেই একদল মেয়ে দূর থেকে হেসে হেসে বলল, এটা বুঝি বর? ও মা, রূপা আপু কত লাকি, এত কিউট একখান বর পেয়েছে। ভাইয়া, আপনার কোনো ছোট ভাই বোন আছে নাকি? শান্ত চশমা খুলে ওদের দিকে তাকিয়ে বলল, বউ, ও বউ, তাড়াতাড়ি আসো তো। আহানা শাড়ি ধরে ভিতরে ঢুকলো। মেয়েগুলো মুখ ছোট করে বলা বলি করতেছে, ও মা, এর বিয়ে হয়ে গেছে, তার মানে বর আরেকজন। শান্ত সোফায় বসে মেয়েগুলোর দিকে চেয়ে বলল, আমার ছোট ভাই তো তোমাকে রূপা বোনের হবু বর, আর আর ছোট ভাই নাই, সরি ফর দ্যাট। আহানা ভিতরের রুমের দিকে গেল রূপাকে দেখতে। ততক্ষণে নওশাদের মা বাবা, বড় আপু আর নওশাদও এসে গেছে। নওশাদও পাঞ্জাবি পরেছে, নীল পাঞ্জাবি। শান্তর পাশে বসেছে সে। কেউ বলবে না তারা একই মায়ের পেটের সন্তান না, দুজনেই ভাই মনে হচ্ছে। একটা মেয়ে আহানাকে 100 প্রশ্ন করতেছে, শেষে তো বলেই দিল বিয়ের কত মাস চলছে। আহানা ঢোক গিলে বলল, 4 মাস। রূপা মুচকি মুচকি হাসতেছে। মেয়েগুলো এবার গেল শান্তর কাছে। তো ভাইয়া, বিয়ের সবে 4 মাস হয়েছে, এখনই ছোট ভাইকে বিয়ে করাচ্ছেন? কি করবো আপু, নওশাদকে তো আরো পরে করাইতাম, বাট রূপার আব্বু তো চান জলদি করাতে, আমরা আর কি করতে পারি বলো? আহানা শুধু 4 মাস কেন বলল? আহানা কোথায়? ছাদে গেছে আপুর জন্য ফুল আনতে। ওকে নওশাদ, তুই বস, আমি আসতেছি। শান্ত ছাদের দিকে গেল। আহানা গাঁদা ফুল 5টা নিয়েছে, এগুলি দিয়ে গাজরা বানাবে, তারপর রূপার মাথায় লাগিয়ে দিবে। এসব ভেবে পেছনে ফিরতে দেখলো শান্ত গাল ফুলিয়ে তাকিয়ে আছে। কি? এই, তোমার কমন সেন্স নেই? আমাদের বিয়ের 4 মাস হয়েছে, আর একটু বাড়াই বলতে পারো নাই? এত কম বললে কেন? এই জন্য মানুষের ভালো করতে নেই। আমি ভালোই ভালোই এত মিথ্যা বলতেছি, আর এখন আপনি আমাকে কথা শোনাচ্ছেন? এসব কি আমার জন্য করতেছো নাকি তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য? ফাইন, আমি গিয়ে বলতেছি। আমার বিয়ের 1 বছর হয়েছে, আমি 3 মাসের গর্ভবতী। ওকে?